আজকে আমি রয়েছি হলদিয়া ক্ষুদিরাম নগর লক্ষণ শেঠ মহাশয়ের প্যান্ডেলের সামনে। তো আজকে তোমাদের দেখাবো এই প্যান্ডেলের প্রস্তুতিটা এখন কতটা, কারণ সামনে রয়েছে পুজো, মাত্র 15 দিনের মতো বাকি। তো চলো দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ এই সুবিশাল মাঠ জুড়ে রয়েছে এই প্যান্ডেলটা, ঠিক আছে, অনেক বড় এরিয়া। আর একদম শুরু হচ্ছে এইখান থেকে আর ঘুরে ফিরে শেষ হচ্ছে পুরো ওই জায়গাটায়, অনেক বড় এরিয়া। আর সব কিছু আজকে তোমাদের দেখাবো, ঠিক আছে। তো চলো এবার তোমাদের ঘুরে দেখাই। প্রথমেই রয়েছে এইখানে সব মাটির ঘরের মতো কিছু একটা থিম, ঠিক আছে। তো যেটা হচ্ছে এইরকম সব মাটির কুড়ে ঘর। আর তোমরা যে থিমটা দেখতে পাচ্ছ এই থিমটার নাম কিন্তু আবহমান। তো চারিদিকটা দেখো, পুরো একটা পুরনো রাজবাড়ির থিমের আদলে তৈরি। এখন রয়েছে এটা প্রস্তুতির সময়, তাই জন্য চারিদিকটা বাঁশ দিয়ে ঘেরা। আর এইটা হচ্ছে মানুষজনের হাঁটার পথ, যেটা এখন কিন্তু কাঠ দিয়ে করা রয়েছে। এরপর মনে হয় এলইডি প্যানেল বসবে, কারণ প্রত্যেক বছর এটাই এখানের মূল আকর্ষণ থাকে। জানি না এবছর কিছু হবে নাকি, হলে তো ভালো, তোমরা দেখতেই পাবে। বাট এইভাবে একটা বড় এরিয়া এইভাবে তৈরি করা হয়েছে, যাতে মানুষজনের ভিড় সামলে মানুষ ওইখানে ঠাকুরটা দেখতে যেতে পারে। আর পুরো রাজবাড়ির আদলে সিঁড়িগুলো তৈরি হয়েছে, যেমনটা বড় বড় রাজবাড়িতে থাকে। আমাদের মহিষাদল রাজবাড়িতেও আছে, তোমরা যারা যারা গেছো তারা কিন্তু অবশ্যই জানো। তো চলো এবার ভেতরে ঢোকাই, ভেতরে ঢুকে দেখাই যে আমাদের মা দুর্গা এসে যেখানে থাকবে সেই জায়গাটা কেমন করেছে। চলো। তো মণ্ডপের ভেতরে ঢুকে দেখলাম যে মণ্ডপ সজ্জার কাজকর্ম কিন্তু খুব জোর কদমে চলছে। তো দেখতে পাচ্ছ এখানে অনেক রকম সাজানোর জিনিস রাখা আছে, যেগুলোর কাজ চলছে। আর একটা জিনিস বলি তোমাদের, তোমরা হয়তো ভাববে যে বাইরেটা এত বড় তাই ভেতরটা হয়তো ছোটর উপরে করে দিয়েছি। না গাইস, ভেতরটাও বাইরের মতো অনেকটা বড়। আর দেখো এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটায় কিন্তু আমাদের দেবী দুর্গা মাকে রাখা হবে। তো এইখানেই তোমরা ঠাকুরটা দর্শন করতে পারবে। এখনো কিচ্ছুই কাজ হয়নি, বাকি যতটা কাজ হয়েছে ততটা তো তোমরা দেখতেই পেলে। আর এমন করে রং করেছে না, যেন মনে হচ্ছে পুরো আসল দেওয়াল তৈরি করেছে, কিন্তু না। তো চলো এবার বাইরে নিয়ে গিয়ে বাকি জায়গাগুলো দেখাই। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট বাগান করা রয়েছে, এই দেখো অনেক। আর এগুলো কিন্তু রিয়েল গাছ, প্রত্যেকটা আসল মানে সত্যিকারের গাছ লাগানো, যেখানে এখানে কিন্তু গাছের অনেক যত্ন নেওয়া হচ্ছে। এখানে দেখো কাকুরা গাছের জল দিচ্ছে, ঠিক আছে। আরে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু ঠিকই শুনেছো, এই প্যান্ডেলে লাগানো হয়েছে সব আসল আসল গাছ, যেগুলো প্রায় অনেকদিন আগে থেকেই লাগানো হয়েছে। কারণ দেখো তোমরা কত বড় বড় হয়ে গেছে গাছগুলো। তো চারিদিকটা পুরো গাছ দিয়ে ঘিরে দিয়েছে, যেন মনে হচ্ছে পুরো একটা বাগানের মধ্যে ঢুকে গেছি আমি। আর এটা হচ্ছে একদম প্যান্ডেলের সামনের ভিউ, যেটা সামনে রয়েছে এরকম একটা বেদি, আর চারিদিকে গাছ দিয়ে লাগানো হয়েছে। এখানে কি থাকবে সেটা তো এখনো জানা যায়নি। একদম যখন পুজো সামনে চলে আসবে তখন নিশ্চয়ই এখানে কিছু থাকবে। তো এখন আমি চলে এসেছি প্যান্ডেল একদম পিছন সাইডে, আর পুরোপুরি দেখতে পাচ্ছ তোমরা প্লাই দিয়ে কাজ হচ্ছে। আর চারিদিকটা শুধু বাস দেখতে পাচ্ছ। আর পুরো কিন্তু একদম সলিড প্লাই দিয়ে তৈরি হচ্ছে, একদম পার্মানেন্ট নয়, কিন্তু এমন মনে হচ্ছে যেন পুরো পার্মানেন্ট করে ফেলছে। তো এটা ছিল প্যান্ডেলের পেছন সাইড, যেটা দেখতে পাচ্ছ। কি বুঝতে পারলে যে বাইরেটা প্লাই দিয়ে তৈরি, দেখে মনে হচ্ছে যেন পুরো আসল, তাই না? যাই হোক, তো আজকে তোমাদের পুরো প্যান্ডেলটা ঘুরে দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর কে কে এখানে প্রত্যেক বছর আসো সেটাও কিন্তু জানাবে। আর এখান থেকে মানে এই এরিয়া থেকে কারা কারা দেখছো সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, কতটা এক্সাইটমেন্ট সেটা কিন্তু জানতে ভুলো না। এত কিছু বলে দিলাম, সব কিছু জানিয়ে দিও। যাই হোক, তো আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। আর কোন প্যান্ডেলের এরকম ভিডিও চাও কমেন্টে জানো। আজকের মতো টাটা।